তাহলে তাসদিদ বলে তিন দাঁত যুক্ত চিহ্নকে তাসদিদ বলে। দুইবার পড়তে হয়, প্রথমবার তার পূর্বে হরফের সাথে, দ্বিতীয়বার পরের বারটা নিজের হরফের সাথে। এটা তাসদিদ। বানানটা হলো যেমন হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা বা জবর আব, বা জবর বা, আব। হামজা আব্বা, তা জবর আত, তা জবর তা, আত্তা। তা, হামজা সা জবর আস, সা জবর সা, আস্সা। হামজা জিম জবর আজ, জিম জবর জা, আজ্জা। এই একটা লাইন বানান করে আগে পড়ি 2-3 বার, বাকিগুলো আর বলতে হবে। এই একটা হামজা জবর আ, চেষ্টা হামজা করি। আ জবর আ, হামজা আ জবর জবর আ, আ, আলিফ হামজা আ জবর আ, জবর আ, হামজা জবর আ, আ হামজা জবর আ, হামজা আব্বা, জবর আ, আ, বা হামজা জবর জবর আ, জবর বা আ, জবর বা, আ জবর আব্বা, আ, হামজা জবর হামজা আ, বা তা জবর আম, জবর তা, বা হামজা জবর আত্তা, জবর আ, আ, হামজা তা জবর আ, জবর তা তা, জবর তা, হামজা তা জবর আস্তা, আক, তা হামজা জবর জবর আ, তা, দা হামজা জবর জবর দা, আ, সা আজ্জা, জবর সা, হামজা সা জবর আস, আচ্ছা। হামজা জবর আ, জিম জবর জা, তা, আজ্জা। হামজা তা, জিম জবর আজ, হামজা হামজা জবর আ, জবর আ, জবর আজ্জা। আ, হামজা হামজা জবর জবর আ, হামজা বা আ জবর বা, জবর আ, আ, আব্বা, আ আব্বা, জবর আ, হামজা জবর আ, বা জবর বা, আব্বা, হামজা হামজা আ জবর আ, জবর তা আ, জবর তা, আত্তা, হামজা জবর আ, তা আ জবর তা, জবর আ, আস্তা, হামজা আ হামজা জবর জবর আ, আ, আ দা জবর দা, জবর হামজা আজ্জা, জবর আ, সা জবর সা, আ, আসাব, আস্তা, আস্তা, আজ্জা। হামজা জবর আ, দা, 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 আজ্জা, হামজা আ জবর আ, তাসদিদ। আ হামজা জবর জবর আ, আ, হামজা জবর আ, হামজা হামজা জবর জবর আ, আ, বা জবর আব্বা, আচ্ছা, একটু শুনি, আজ, আব, শুনি প্লিজ। হামজা, তাসলিমা আপু, সবার আগে তাসলিমা আপুরটা শুনি তো, আপুরটা একটু শুনতে হবে। হুজুর বানান করি বলি। হ্যাঁ, হামজা, অবশ্যই। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, 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 হামজা হচ্ছে জবর না, আ, বা জবর বা, আব্বা, হচ্ছে না। হামজা জবর, তাহলে একবার হচ্ছে, তাসদিদের হরফটা 2বার পড়তে হবে। যেমন আমি বাটা বলি, হামজাটা একটু কঠিন। হামজা প্রথমে, হামজা বা একবার বলতে হবে, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। বা, হ্যাঁ, আমার সাথে বলেন, হামজা বা হামজা, হামজা আব। বা জবর আব, বা হামজা বা জবর বা, জবর আ, বা জবর বা, আব্বা। হামজা এবার বা হামজা জবর বা আ, জবর হামজা আব, বা আনা, জবর বা আব, জবর বা, বা জবর বা, হামজা হয় নাই, বা সুলতান জবর ভাই আব, বুঝেন নাই। বা জবর সবাই বা। খেয়াল করি, একজন তাসলিমা আপু আগে আমার সাথে সাথে বলবেন, একটা শুনি। হামজা বা জবর আব, আমি তো লিখে দেখিয়েছি, হামজা বা জবর আবার আব, লিখি। এই যে দেখেন, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, এই যে আমি লিখে দেখাচ্ছি আবার। বা জবর বা, আব্বা। হামজা বা জবর আব, এই যে দেখেন, এই যে লিখলাম। এখন এটা আমি কি ব্যঙ্গে দেখাবো, ব্যঙ্গে। এই যে বা, এই যে বা, এই হরফটাকে এভাবে বানান করতে হবে। হামজা বা জবর, বার মধ্যে সাকিন দিলাম, আব, বা জবর আব, বাতে জবর দিলাম, বা জবর বা, আব্বা। আব্বা, এইটাকে হুজুর যেভাবে বানান রেড করে, কালার, হামজা বা সা জবর হুজুর একটু কালারটা রেড করে দিলে বোঝা যায়, নাহলে তো একটু বুঝতে কষ্ট হচ্ছে আর এই নিচেরটা, লেখা। উপরে বানানটা নিচের বানানটা সেম। আর উপরে বানানটা যেভাবে আমরা ব্যঙ্গে ব্যঙ্গে করেছি, তাসদিদে বানানটা সেম এভাবেই হবে। হামজা বা জবর বুঝতে পেরেছি সবাই? জি হুজুর। হুজুর বুঝতে পারছি। এবার বলুন তো তাসলিমা আপু, এবার হামজা বা, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, হামজা বা, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, হামজা সা জবর আস, সা জবর সা, আস্সা, হামজা জা জবর আজ, যা জিম, জবর যা, আজ্জা, হামজা জিম জবর আজ, যা, জিম জবর যা, আজ্জা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, বুঝেন নাই কেউ আছেন এমন, খটকা লাগছে? নাসিরউদ্দিন ভাই একটু বলবেন। আ আ বানান করে হুজুর। হ্যাঁ, বানানটা আলিফ বা বলুন। জবর আব, বা জবর বা, আব্বা, আলিফ, হামজা বলতে হামজা হবে, আলিফের হাম, উপর উপর জের। হামজা, হামজা হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, মাশাআল্লাহ, বুঝতে পেরেছি। হামজা সা জবর আস, আচ্ছা, সা জবর সা, আচ্ছা। আমি এবার পুরোটা বলছি বানান করে, আপনারা 2বার পরে নিবেন। এটা আমি শুনবো না, বানান ছাড়া শুনবো, বানানটা সহজ।
হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। হামজা খ আহা। জবর আহ, খেয়াল করে শুনি। হামজা খ জবর আহ, খ জবর খ, আহ খ। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদা। হামজা জাল জবর আজ, জাল জবর জা, আজা, আজা। হামজা র জবর আর, র জবর রা, আর রা। হামজা জা জবর আজ, জা জবর জা, আজ্জা। বাতাস বের করতে হবে, আজ্জা। হামজা সিন জবর আস, সিন জবর সা, আচ্ছা। শিন জবর আশ, শিন জবর শা, আশা। হামজা সদ জবর আস, সদ জবর স, আস। হামজা দদ জবর আদ, দ জবর দ। হামজা দদ জবর আদ, দদ জবর দ, আদ দ। হামজা ত জবর আত, ত জবর ত, আত ত। হামজা জ জবর আজ, জ জবর জ, আজ জ। হামজা আইন জবর আ, আইন জবর আ, আ আ। হামজা গাইন জবর আগ, গাইন জবর গা, আগ গা। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফা। আচ্ছা, বাবা এবার সবাই দুইবার পড়ে নি, পুরোটা পড়ে নি দুইবার, তারপরে বানান চারা শুনবো। হামজা বা জবর আপ, বা জবর বা আব্বা। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা সা জবর আস, আসা। সা জবর আচ্ছা। হামজা জা জবর আজ, জা। হামজা জিম জবর আজ, জা জবর জা, আজ্জা। হা জবর হা, আজ্জা, আজ্জা, আজ্জা। আজ্জা, আজ্জা। আচ্ছা, হামজা সা জবর হামজা আস, হা সা জবর জবর আজ, সা, আজ আসা। জবর হামজা জা জিম জবর জবর আজ্জা, আজ্জা, আস, আজ্জা। হামজা জিম হামজা জবর খা জবর আখ, আস, খা জবর খা, আখা, জিম জবর আজ্জা, জা, আখা, আজ্জা। দাল, আজ, আজ্জা, আখা, হা জবর আজ, হামজা হা হ আজ, জবর হস, জা জবর হা জবর আজ্জা, হস, আখা। হামজা দাল জবর আজ, হামজা দাল জবর হ আদ্দা। জবর হামজা আস, দাল জবর আজ, দাল জবর জা, আজ্জা, আদ্দা, আদ্দা। আসা। জা রা জবর আজ, হামজা রা হ জবর রা, জবর আজ্জা। হামজা রা হ জবর জবর আজ, রা জবর আজ, রা রা জবর আজ, রা রা জবর আজরা। জা জা জবর আজ, জা জা জা, আজ্জা। হামজা শিন জবর আশ, শিন জবর শা, আশা। হামজা র জবর দা আল, দোয়া র জবর আত, জবর দোয়া জবর তা, র। হামজা দা দোয়া জবর আদ, আদ। হামজা হামজা তা জবর জাল আত, জবর আজ, দোয়া জবর জাল সা, জবর আজ্জা। তা। হামজা শিন জবর আস, আসা। হামজা হামজা সোয়া জবর আস, শিন দোয়া জবর জবর তা, তা। হামজা দোয়া জবর আদ, দোয়া জবর দা, আদ্দা। হামজা শিন হামজা দোয়া জবর জবর আত, দোয়া জবর তা, আত্তা। হামজা দোয়া জবর আদ, দোয়া জবর দা, আসা, আদ্দা। হামজা আইন জবর আ, আত্তা, হামজা হামজা আইন জবর আ, আইন জবর আ, আ আ। হামজা গাইন জবর আ, আদ্দ, আইন জবর আ, আ আ আ। আত্ত, জা আত্ত, আইন জবর আ, গাইন আজ্জ, জবর আজ্জ, কা, আ। ঠিক আছে, ইনশাআল্লাহ। শুধু আইনে দেখছিলাম কেমনে হবে। হামজা আইন হামজা জবর আইন জবর আ, হামজা আইন আইন জবর আ, জবর আ, আইন জবর আ, আ আ, আ আ। আইন জবর আ, আ জবর আ, আ আ। হামজা গাইন জবর গা, গাইন জবর গা, গা আ গা। আইন জবর গা। আব, হামজা গাইন জবর আগ, গাইন জবর গা, আগ গা। হামজা আইন জবর আ, আইন জবর হামজা গাইন জবর আ, আইন জবর আ, আ আ। হামজা ঠিক গাইন আছে। জবর এবার গা, গাইন জবর গা। বানান ছাড়া অবশ্যই বুঝতে পেরেছেন বানান ছাড়া কিভাবে পড়তে হবে। আচ্ছা, বানান ছাড়া কে কে পড়তে পারবেন? আমি বলি নাই, সবাই পারবেন? পারবো হুজুর, পারবো পারবো, হুজুর, পারবো আচ্ছা, চেষ্টা করলে পারবো হুজুর। হুজুর, পারবো ইনশাআল্লাহ। তাহলে জুলকান্নান ভাই শুরু করেন প্লিজ। দেখতে পারবো। আ, প্রথমটা হচ্ছে হুজুর হামজা আলিফ জবর আ, আব্বা, আ আ, আব্বা, হ্যাঁ আব্বা, আত্তা, হ্যাঁ, আচ্ছা, আজ্জা, একটু জলদি। আহা, আহা। ও আচ্ছা, আমি না। হ্যাঁ জুলকান্নান ভাই। ও হুজুর আমাকে আচ্ছা, আহা, আখ, আদ্দ, আদ্দা, আদ্দা, আজ্জা, আর্র, আজ্জা,
বাতাস আজ্জা আজ আজ্জা আজ্জা আশা 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 আত্ত ঠিক আছে, বুঝতে পেরেছি, মোটা বলতে পারবেন। আজ্জ এবার মাইক্রোফোন বন্ধ করে একা একা একটু চালু করার চেষ্টা করেন, চালু করে আব্বা আত্তা আচ্ছা আজ্জা এইভাবে, হ্যাঁ একটু চালু করে একা একা পড়তে থাকেন, হয়ে যাবে ইনশাল্লাহ। রশিদ ভাই, জি জি এখন থেকে হুজুর জি শুরু করুন। আচ্ছা হুজুর জি জি আ আব্বা আত্তা আচ্ছা আজ্জা আহা আহা আদ্দা আজ্জা মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর আররা হয়েছে। ওকে, করতে পারবেন। মানসুর আলম ভাই, আজ্জা আক্কা আদ্দা আজ্জা আররা আজ্জা আসা 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 আস আদ্দ মাশাআল্লাহ, আত্ত বুঝতে পেরেছি, হয়ে যাবে। চ শাকিন ভাই এখান থেকে। আজ্জা আচ্ছা আশ্ব আশ্ব আদ্দ আত্ত আজ্জ আগা আজ্ঞা আফা মাশাআল্লাহ, আদিবা আপু, এই শেষ লাইন। আদিবা আপু, আদ আজ আ আখ আফ শেষ লাইন শেষ লাইন। শেষ হুজুর ওই যে এই যে এটা কোন জায়গা শেষ আদ আজ আ আখ আফ না না, তাসদিদ না, তাসদিদ দিয়ে পড়ছি। ও আত্ত আজ আ আ আখ আখ আফ আ আফা, আফা হ্যাঁ, আত্ত আদ আজ্জ আজ আ আ আ আগদ আগ ফা, আফা হ্যাঁ ঠিক আছে। সালমান ভাই প্রথম থেকে। আমি নিচেরটা করি একবার আ আ আ আব্বা আসা আত্তা আচ্ছা আজ্জা আহ 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 ঠিক আছে, আদ্দ হ্যাঁ আজ্জা ঠিক আছে ঠিক আছে। তাসলিমা আপু প্রথম থেকে। আ আব্বা আত্তা আচ্ছা আজ্জা আহ মাশাআল্লাহ, বুঝতে আখা পেরেছি। কায়সার ভাই শুনতে পাচ্ছেন? জি দ্বিতীয় লাইন। আহা আখ আদ্দা আজ্জা আররা মাশাআল্লাহ। নাসিরউদ্দিন ভাই প্রথম থেকে। শুনতে পাচ্ছেন নাসিরউদ্দিন ভাই? নাসিরউদ্দিন ভাই কথা তো শুনতে পাচ্ছি না, ভাই কি আছেন নাকি বের হয়ে গেলেন? দেখে আমার লাইনের সমস্যা ছিল, আমি শুনতে পারি নাই। জি জি আমার বলুন, নাম ডাকা হয়েছে কিনা? আবার বলুন। আহ হা আব্বা আচ্ছা আত্তা, এটা আত্তা, আচ্ছা আহ আজা এটা হা কি? হা আচ্ছা, কোনটা? আরসা হ্যাঁ তারপর আজা আজ্জা, আজ্জা আজ্জা এটা আহা এটা আহা এটা আখ আদ্দা মাশাআল্লাহ, ধরতে পেরেছেন। যে শেষ লাইন বলতে চেয়েছিলেন, কোন ভাই বলতে চেয়েছিলেন শেষ লাইন?
ঠিক আছে, সামনে গেলাম। জেরের সাথে তাসদিদের উচ্চারণ, কথা শুনতে পাচ্ছি না। জের দিয়ে সেম একই জিনিস, শুধু আকারের জায়গায় ঋষিকার হবে, ইকার হবে। ইক, ক কা, ইল্লা, ইম্মা, ইন্না, ইউয়া, ইউয়া, ইহা, ইআ, ইয়া, ইব্বা, ইত্তা, ইসা, ইজ্জা, ইহা, ইখ। জি, দুইবার পড়ে নি। ইক্কা ক ইক্কা ইল্লা ইম্মা ইল্লা, ইন্না ইম্মা, ইয়ু ইন্না, ইয়া ইওয়া, ইয়ু ইহা ইহা ইজ্জা ইয়া, ইব্বা, ইত্তা, তা ইসা, ইজ্জা, ইয়া ইহা, ইয়া ইখা, ইত্তা ইস্তা ইজ্জা ইহা ইক্কা, ইহা ক, ইজ্জা কা, ইক্কা ইহা ইক্কা, ইহা ইল্লা, ইক্কা ইম্মা, ইয়া ইল্লা ইয়া ইওয়া, ইয়া ইউয়া, ইয়া ইয়া ইহা হামজা ইহা হামজা, ইহা 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 ইব্বা, ইজ্জা ইত্তা, ইহা হামজা ইখা, ইহা ইয়া 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 ইক্কা, ইহা ইক্মা, ইয়া ইল্লা, ইহা ইম্মা, ইল্লা ইন্না, ইন্না ইউয়া, ইন্না ইহা, ইজ্জা, ইব্বা, ইত্তা, ইস্তা, ইহা, ইখা, ইখা, ইয়া ইজ্জা, ইস্তা, ইব্বা, ঠিক আছে, তাসলিমা আপু একটু বলবেন। তাসলিমা আপু। হুজুর আমি এটা পারতেছি না। হামজা কাবজের কাবজের কি? ইকরা। হামজা কবজের ইক, কব জবর ক, ইক, ক। হুজুর এটা কি জবর হবে? হামজা কাবজের ইক, কাব জবর কা, ইকরা। হামজা কাবজের ইক, কাব জবর কা, ইকরা। হ্যাঁ, তারপরে এটা ইকরা, ইকরা। ইবলা, হামজা ইমনা, লামজের, হামজা লামজের, ইমনা, হামজা লামজের ইল। লাম জবর লা, ইমলা। এই তো হয়ে গেছে। যেটার উপর যা আছে, হামজা নুন জবর জবর, থাকলে জবর, জের থাকলে জের, টেনশন নেই। হামজা নুন জের, হামজা মিম জের ইম, মিম জবর মা, ইম্মা। হামজা হ্যাঁ, নুন জের ইন, নুন জবর না, ইন্না। ঠিক আছে। হামজা ওয়াজের, হুজুর আমাকে আর একটু পড়তে হবে। হ্যাঁ, পড়েন। আচ্ছা, বাকিদের মধ্যে আমি দু একজনকে জিজ্ঞেস করি, সবাই এটা লাগবে না বুঝতে পেরে। নাসিরুদ্দিন ভাই, প্রথম লাইনটা। কোনটা স্যার? এটা জি, এটা। ইল্লা তারপর ইল্লা ইম্মা ইন্না মাশাআল্লাহ। কাইসার ভাই, দ্বিতীয় লাইন। কাইসার ভাইকে শুনতে পাচ্ছেন? জুলকারনাইন ভাই। জি হুজুর। জি। ইওয়া, ইহা, ইয়া, ইআ, ইআ, হ্যাঁ, ইয়া, ইব্বা, মাশাআল্লাহ। রশিদ ভাই, নিচের লাইন। ইত্তা ইসা ইজ্জা ইহা ইক্কা। মাশাআল্লাহ। প্রবলেম কেউ বুঝতে পারেন না এমন কেউ আছেন? হুজুর দ্বিতীয় লাইনটা একটু বলেন। ইউয়া, ইওয়া ইহা ইহা, ইহা ইআ, ইয়া, ইয়া, ইআ, ইহা, ইওয়া। এটার উচ্চারণ হবে হামজা হামজা ওয়াজের ই, ওয়া ইউ, জবর ওয়া, ই ওয়া, এভাবে ইউ, উচ্চারণ হবে। হামজা ওয়াজের ইউ, ইউ মুকুল করতে হবে, ওয়াও যেখানে আসে মুকুল হবে। হামজা ওয়াজের ইউ, ওয়াও জবর ওয়া, ইউয়া, ওয়া জবর ই ওয়া, হামজা ইউয়া, ওয়াজ
ইউ ইউ হামজা ইয়া আচ্ছা, আদিবা আপু একটু বলুন তো দেখি দ্বিতীয় লাইনটা। উইয়া আবার দ্বিতীয় লাইনটা শুরু থেকে আবার। উইয়া ইউয়া 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 হ্যাঁ, তারপর ইহা হ্যাঁ, আইয়া ইয়া ইয়া হ্যাঁ, ইয়া 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 ইয়াকা না'বুদু ইয়া। ইয়া হ্যাঁ, ইয়াকে ইয়া বলতে হবে, ইয়াকে হামজা বলা যাবে না। ইয়া 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 হামজা ইয়া। ইয়া হ্যাঁ, ইহা ইহা ইউয়া। ইউয়া ইউয়া পেশের সাথে তাসদিদের উচ্চারণ, তাসদিদ উদ্দা, শেষে জবর ঠিকই আছে। পেশ উদ্দা উজ্জা উররা উজ্জা উসসা। এই সিস্টেমে সবাই পড়ে নি। উদ্দা 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 উআ উকা উফা উক্কা উক্কা উল্লা উম্মা উন্না উইতা উইয়া উদ্দা উজ্জা উররা উজ্জা উস্তা 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 উদ্দা উদ্দা উফা উফা উক্কা উক্কা উল্লা উম্মা উন্না উওয়া উহা ইউয়া ইউ না তো, ইউয়া 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 হা হুআ উইয়া উইয়া। শেষেরটা উইয়া, এর আগেরটা উআ, তার আগেরটা উহা, ওয়াওটা উওয়া উওয়া। উওয়া উফা উফহা উফইয়া উফহা উফকা উফওয়া। আশা করি হয়ে যাওয়ার কথা। এটা কালকে। আচ্ছা ঠিক আছে, এখন শুনবো শাকরিন ভাই শেষ লাইনটা। কোনটা হুজুর? এটা হ্যাঁ। উল্লা উম্মা উন্না উওয়া উহা উহা উআ উইয়া। মাশাআল্লাহ। সালমান ভাই শেষ লাইন। উল্লা উম্মা উন্না উআ আবার উহা এটা উআ উআ উওয়া উয়া উওয়া। উয়া উয়া জুলকারনাইন ভাই এটা উইয়া 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 উইয়া। উইয়া মানসুর আলম ভাই এটা উওয়া উওয়া উআ উওয়া উওয়া। আ আ আ উআ। কোনটা হুজুর কোনটা? এই যে এটা হামজা
উআ মাশাআল্লাহ। আ কাইসার ভাই কাইসার ভাই এটা উ উ আ উ ইয়া উ আ রশিদ পাটোয়ারি ভাই শেষেরটা উয়া শেষেরটা উয়া উইয়া মাশাআল্লাহ। উইয়া হ্যাঁ, তাসলিম আপু এটা উওয়া উওয়া উহা উওয়া উহা আদিবা আপু শেষ দুইটা আদিবা আপু শুনতে পাচ্ছেন? হামজা জবর উইয়া উই এটা প্রথমটা কি? ওয়া উইয়া উ আ এটা উ আ উ আ উ আ উ আ আর এটা উইয়া মাশাআল্লাহ। বাকি আছেন কেউ? সালমান ভাই বলেছেন? আমি আচ্ছা, এই আইনটা কে বলবে? আইনটা বলেন দেখি। আ ও ওয়া শাকিন ভাই একটা হয়েছে। উ আ উ একজন আ একজন উ আ তাকে বলতে দেন ঠিক আছে, উ আ একবার উয়া উ আ আমি বলবো উ আ উ আ নাসিরউদ্দিন ভাই সভাপতি নাসিরউদ্দিন ভাই এটা কি? উহা শেষেরটা উইয়া মাশাআল্লাহ, খুশি হলাম। ঠিক আছে, আজকে তাজবিহ কায়দা আমাদের এই পর্যন্তই। কালকে আমরা শব্দের মধ্যে তাজদিদের মশক করব। আমাদের যে 4টা ফাউন্ডেশন ছিল, কি কি ফাউন্ডেশন 4টা বলুন তো একজনে? হরকত হরফ জজম তাজদিদ মাশাআল্লাহ, জজম তাজদিদ হরফ হরকত জজম তাজদিদ হুজুর 4টা। আচ্ছা, আমরা তাজদিদ ছাড়াও কিন্তু শব্দ পড়েছি আগে, জজম দিয়ে পড়েছি, এখন তাজদিদ চলে আসছে। তার মানে 4 ফাউন্ডেশন শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমরা আর কয়েকটা রুলস আছে, মাত্র 3-4টা রুলস আছে, 3-4টা বিষয় আছে, বিষয়গুলো ধরলেই শেষ। আমি তো 20-এর আগে শেষ হয়ে যাবে কায়দা। আজকে 10 রোজ শেষ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ এগুলোতে আরো মডিফাই করব, তারপরে দেন বোনাস কিছু আছে ওটাতে চলে যাব। ঠিক আছে, ইনশাল্লাহ এটা এখানে শেষ। কোথায় ছিলাম আমরা? নামাজে বসার সুন্নাত 13টি, এটা পড়ছিলাম। প্রথম হয়েছিল, দ্বিতীয়টা হয়েছিল, তাই না? দ্বিতীয় হলো হ্যাঁ আমার কিছু বুঝি নাই, আবার জোরে বলেন। হুজুর ওই যে কবরের উপরে আপনার ওই যে খেজুরের পাতা ডাল দিলে যেদিন থেকে দিবে মানে খেজুরের ডাল শুকানোর আগ পর্যন্ত কবরের কি আযাব হয় না? কথাটা খুব ক্ষীণ আওয়াজ আসতেছে। খেজুরের ডাল শুকানোর আগ পর্যন্ত। তাসলিমা আপু মাইক্রোফোনটা বন্ধ করেন প্লিজ। খেজুরের
ডাল খেজুরের গাছ বা খেজুরের মানে ডাল যদি কবরের উপরে দেয়, ওই দিন থেকে নাকি কবরের আযাব হয় না হুজুর? এগুলো ভুল কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, নবী জানতে পেরেছিলেন যে এটার মধ্যে দিলে ওহী আসছিল যে কি হবে, বন্ধ হবে, অথবা তার আযাব লাঘব হবে। কিন্তু এখন তো ওহী বন্ধ, সুতরাং খেজুরের ডাল দেওয়া জরুরি মনে করা যাবে না। এমনিতে নিরাপত্তার জন্য উপরে দিয়ে রাখলো, কেউ দিল, সেটা ভিন্ন বিষয়, কিন্তু দেওয়াকে জরুরি মনে করা বেদাত হবে। তো ঠিক আছে, দুইটা আমরা 3 নাম্বারটা পাইলাম। সরি, তৃতীয়টা থেকে শুরু হবে আজকে। আশহাদু বলার সঙ্গে সঙ্গে মধ্যমা ও বৃদ্ধাঙ্গ, আশহাদু মানে আত্তাহিয়াতুর মধ্যে যে আশহাদু, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলির মাথা একসাথে মিলিয়ে গোলাকার বৃত্ত বানানো। আশহাদু বলার সাথে সাথে এই যে মধ্যমা এবং কোন আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, এই যে দুইটা এরকম বৃত্ত বানানো আশহাদু বলার সঙ্গে সঙ্গে, এবং অনামিকা ও কনিষ্ঠাঙ্গুলি দ্বয় মুড়িয়ে রাখা। তাহলে এই দুইটা আগে বৃত্ত বানালাম, এখন এই যে অনামিকা, অনামিকা এবং এই যে না অনামিকা তো এটা, অনামিকা এবং এই যে কনিষ্ঠাঙ্গুল, এগুলোকে এরকম মুড়িয়ে রাখলাম। আঙ্গুল তো আমাদের এইভাবে ছিল, হাঁটুর উপরে রাখা ছিল। আশহাদু বলার সঙ্গে সঙ্গে এইভাবে বৃত্ত বানালাম এই দুইটা দিয়ে, আর এই দুইটা মুড়িয়ে রাখলাম। আচ্ছা, থাকলো কি? লা ইলাহা বলার সময় শাহাদাত আঙ্গুল সামান্য উঁচু করে ইশারা করা। এখন তো আঙ্গুল লেগে আছে হাঁটুর সাথে, লা ইলাহা বলার সময় সামান্য একটু ইশারা করা। অতঃপর ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুলের মাথা সামান্য ঝুঁকানো, হাঁটুর সাথে না লাগানো, কিন্তু হাঁটুর সাথে পূর্ণরূপে লাগানো যাবে না, আগে যেভাবে লাগানো ছিল এরকম করা যাবে না। এটা করা মুস্তাহাব বা সুন্নত। চার, আখেরি বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়া সুন্নত, ওয়াজিব না, সুন্নত। 5, দুরূদ শরীফের পর দোয়ায়ে মাসুরা পড়া। দোয়ায়ে মাসুরা মানে কোরআন হাদিসে বর্ণিত দোয়াকে দোয়ায়ে মাসুরা বলে। মাসুরুন মাসুরাতুন শব্দের আরবি শব্দ অর্থ হলো বর্ণিত। কোরআন অথবা হাদিসের বর্ণিত শব্দগুলো, দোয়াগুলোকে মাসুরা বলে। আমরা যেটা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই যে লম্বা দোয়াটা, মানুষ মনে করে দয়া মাসুরা বলতে এটাই বোঝা, মানে এটা বেশি ব্যবহৃত হওয়ার কারণে, মানে নামাজে বেশি পড়ার কারণে এটাই মনে হয়। কিন্তু এটা পড়া উত্তম, ভালো, ফরজে এটাই পড়া চাই। কিন্তু অন্যান্য দোয়াগুলো যেগুলো আছে, রব্বির হামহুমা, যেটা রব্বানা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আদার্স আরো যেগুলো কোরআন হাদিসে বর্ণিত আছে, সেগুলো যদি পড়ে কার নামাজ হয়ে যাবে। কিন্তু আমরা যেটা পড়ছি এটা পড়া উত্তম, ঠিক ফরজ নামাজের মধ্যে। নফল সুন্নত নামাজের মধ্যে আপনি যতটুকু আরবি জানেন, আরবি দোয়াগুলো যেগুলো জানেন, একবার একবার করে সেগুলো পড়তে পারেন। আপনার আরবিতে পড়তে হবে, অন্য ভাষায় না। যেগুলো জানেন একবার একবার করে বলতে পারেন। অনেকেই আছে, আমার অনেক সময় এরকম হয় যে দয়া মাসুরা এটা শেষ করি নফল নামাজে বা সুন্নত নামাজে, আরো অন্য অন্য লম্বা সময় 2-4-5 মিনিট চলে যায় শুধু দুরূদ শরীফের পরে দোয়া পড়তে পড়তে, এবং এই সময়টা দোয়ার জন্য, কবুলের জন্য বেশি উত্তম, দোয়া কবুল হয়। এগুলো করা যায়। 6, উভয় দিকে সালাম ফেরানো। সালাম কোন দিকে ফেরাতে হবে? উভয় দিকে ফেরাইতে হবে। 7, ডান দিকে আগে সালাম ফেরানো। উভয় সালাম কেবলার দিক থেকে আরম্ভ করা, যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মাথা আবার কেবলা বরাবর নিয়ে আসবো, আবার এখান থেকে আসসালামু আলাইকুম। অনেকেই আসসালামু আলাইকুম এখান থেকে শুরু করে, আবার আসসালামু আলাইকুম ওখান থেকে শুরু করে। এদিক দিয়ে সালাম এখান থেকেই, ডান দিকে সালাম ফেরা ওখান থেকে শুরু করে। রং পদ্ধতি, মাঝখানে থামতে হবে, আবার এখান থেকে কেবলা দিকে সালাম আলাইকুম। সালামের সময় দৃষ্টি কাদের দিকে রাখা। দৃষ্টি কোথায় থাকবে? কাঁধে। অনেকে দেখবেন পিছন দিকে তাকায়, কে কে মাসবুক হইলো, কে কে দাঁড়াইলো না দাঁড়াইলো, বুঝলেন না? আমার মনে হয় 2-1 গনেও যে কয়জন মাসবুক হইলো দেখি, মানে মাঝে মধ্যে মাসবুক হইলে ওই অভিজ্ঞতাটা হয়, হঠাৎ যদি হয়ে যায় কখনো। দেখা যায় অনেকক্ষণ তাকায় তাকে দেখে, চেহারা পরখ করে কে কে মাসবুক হলো। এই কাজ দয়া করে কেউ করবেন আল্লাহর রাস্তায়। এতে পিছনে যারা আছে তারা অনুতপ্ত হন, তাদের নামাজে খুশুখুশু নষ্ট হয়। শুধু কাঁধে দৃষ্টি থাকবে। নবীজির গালটা শুধু পিছন দিক থেকে দেখা যেত, গাল মোবারক, এর চেয়ে বেশি নবীজি মাথা ঘুরাইতেন। হ্যাঁ, এই হলো বিষয় আজকে এই পর্যন্তই। আমি ক্লাস হুজুর, চলাকালীন আমার প্রশ্ন ছিল, জি জি ওই শাহাদাত আঙ্গুলটা মুষ্টি করার পরে
ওটা কি একবার উঠায় রাখবো সালাম ফেরার আগ পর্যন্ত, না বারবার নাড়াইতে থাকবো, না একবার উঠায় নামাবো? ওটায় নামানো যাবে না, সামান্য সামান্য একটু ঝুঁকাইতে হবে, কিন্তু হাঁটুতে আর লাগানো যাবে না, নাড়ানো জরুরি না। ইশারা তো আপনি করলেনই, ইশারা তো করলেনই, করা হয়ে গেল। এরপরে যখন একটু ঝুঁকায় রাখলেন, হাঁটুতে লাগাইলেন না, তখন তো ফুল টাইমটা রয়ে গেল। আচ্ছা হুজুর, জি। আচ্ছা হুজুর, উজুর পরে তারাবি যে মানুষ নামাজে কি বলে হ্যাঁ, কালেমা, আদি বাপু প্লিজ, বাইরেরটা পর নিচ্ছি। হ্যাঁ, উজুর পরে যে দোয়াটা পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে উজুর পরে যে দোয়াটা পড়ে আর কি, ওই দোয়াটার পর ওই যে ওই সময় যে হাতটা জাগায় ওইটা কি ঠিক? হাত জাগায় ওজুর আকাশের দিকে আর কি যে তাকায়। ওজুর মানে আকাশের দিকে এইভাবে ইঙ্গিত করে ইশারা করে, জি জি জি। এটা আকাশের দিকে তাকিয়ে বলা হয়েছে। আই মিন সঠিক জানা নাই, আঙ্গুল দ্বারা ইশারা করলে এটা সহি হবে কিনা। অর্থ তো ভালো, মাকসাদ উদ্দেশ্য ভালো, এটা জানা নাই, এটা আমি জানবো ইনশাল্লাহ। সালমান ভাই। হুজুর, তারাবি নামাজে কি সালাত পড়া সানা পড়া লাগে উপরে আগে? হ্যাঁ, প্রথম রাকাতে সানা পড়তে হবে। না প্রতি, হ্যাঁ প্রথম রাকাত সব এসে নাকি দুই দুই রাকাত করে তো প্রতিটা রাকাতেই কি নাকি? প্রতি 2 রাকাতের প্রথম রাকাত। বুঝতে পারছি। ঠিক আছে, এটা আমার জন্য হুজুর, কাজ করে আমাদের দোয়া দেশে করবেন। যেভাবে তারাবি পড়ায় হুজুর, ওই টাইমটাই তো পাই না দেখে, এত স্পিরিটে পড়ায়, এখান থেকে সেই আঙুলটা জন্য খুব আমি কষ্ট হয়ে যায়। জিজ্ঞাসা করলাম হুজুর। আমরা মুসল্লিরাও কি কম নাকি? হুজুর দেরি করে পড়ালে আবার পরের দিন অভিযোগ শুরু হয়ে যায়, হুজুর এত সময় লাগে। অন্য মসজিদের ইমাম সাহেব আরো দ্রুত পড়ায়। আমাদের মনে করেন 20 মিনিট আর 30 মিনিটে তারাবি শেষ, 25 থেকে 30 মিনিট। খেয়াল করা উচিত। এটা সূরা তারাবি? জি জি। ও আচ্ছা আচ্ছা, তা সূরা তারাবি মিনিমাম 45 মিনিট লাগার কথা গ্রামে। তারপর আমাদের মনে করেন 30 থেকে 25 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, 25 থেকে 30 মিনিটের মধ্যেই। সালমান ভাই হোম ডিস্ট্রিক্ট কোথায়? চিটাগং? না, কুষ্টিয়া কুষ্টিয়া। ঠিক আছে, আচ্ছা, ইনশাল্লাহ। নোয়াখালী থেকে হুজুর নিয়ে যান। আমরা মুসল্লিরাও ঠিক হই, তাড়াহুড়া করলে, দেরি করলে হুজুরকে কিছু না বলি, অনেক জায়গায় আসবে বলি, ইমাম সাহেবরাও ঠিক হয়ে যায়, তাহলেই হয়। ঠিক আছে, আমার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, ক্লাস করার অবস্থা আমি একটু খুব অসুস্থতা বোধ করছি, বারবার মাথা চক্কর মারছে, এই জন্য আমি একটু নার্ভাস কথা বলতেছি। দোয়া করবেন কাজ করেন আচ্ছা ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।